গাছের পাতাও নড়তেছিল না, চারিদিকে ছিল প্রচন্ড গরম আর মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল গ্রামের ক্ষেতে পোতা সেই কাঠের পুতুলটি প্রতি রাতে নিজে থেকেই এক পা করে এগিয়ে আসতেছিল। এই কারণে গ্রামের মানুষের মধ্যে এমন আতঙ্ক ছিল যে সন্ধ্যা নামলে সবাই ঘরের দরজা বন্ধ করে ফেলতো, কারণ কেউ জানতো না যে সেই পুতুলটি সেখানে কে পুঁতেছিল। কিন্তু সবাই বলে যে এক রাতে হঠাৎ করে সেটি মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল। কিন্তু এক রাতে গ্রামের সেই নিস্তব্ধতা চিরে একটি মর্মান্তিক চিৎকার ভেসে এলো। সকালে এক মহিলার লাশ তার বাড়ির বাইরে পাওয়া গেল। তার শরীর একেবারে নীল হয়ে গিয়েছিল, যেন কেউ তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছিল। সেই দিন থেকে রাত হতেই গ্রামের কুকুরের কান্নার শব্দ শোনা যেতে লাগলো। ভয়ে মানুষ সারা রাত ঘুমাতে পারতো না, কারণ প্রতি রাতে তাদের বন্ধ দরজার বাইরে এক অদ্ভুত শব্দ শোনা যেত। মানুষ তাদের সন্তানকে বুকে চেপে ধরে অন্ধকারে থরথর করে কাঁপতো। তবুও প্রতিদিন সকালে কারো না কারো লাশ মিলতো এবং তাদের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ থাকতো। গ্রামের মানুষের সেই ভয় এখন চরম আতঙ্কে পরিণত হয়েছিল। মনে হচ্ছিল পরের বার যার পালা আসে যে কোনো কেউ হতে পারে। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করব, আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হার্ট দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হার্ট দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। অবশেষে একদিন সবাই মিলে সরপঞ্চের কাছে গিয়ে কাকতি মিনতি করলো এটা কিভাবে বন্ধ করা যায়। গ্রামের মানুষের আতঙ্ক দেখে সরপঞ্চ শেষ পর্যন্ত রাতে এক তান্ত্রিক ডাকলেন। তান্ত্রিক গ্রামে পা রাখা মাত্রই অনুভব করলেন যেন কেউ সেখানকার বাতাস থেকে জীবনটাই শুষে নিয়েছে। তিনি চোখ বন্ধ করে দেখতে পেলেন কিছুদিন আগে চাঁদনি নামের এক মেয়ে তার অসুস্থ মায়ের জন্য রাতের অন্ধকারে পাশের গ্রাম থেকে বৈদ্য ডাকতে যাইতেছিলেন। কিন্তু কিছুটা দূরে যেতেই তার সামনে সরপঞ্চের ছেলে আসে এবং তার উপর অত্যাচার করে। এরপর তাকে মেরে সেই খেতেই ফেলে দেয়। অন্যদিকে মেয়ের অপেক্ষায় অসুস্থ মা ছটফট করতে করতে মারা যান। কিন্তু চাঁদনির আত্মা প্রতিশোধের আগুনে পুতুলের ভিতরে বন্দী হয়ে গিয়েছিল এবং সেই থেকে সে পুরো গ্রামকে শেষ করে দিতে চাইছিল। এই দৃশ্য দেখে তান্ত্রিকের আত্মা কেঁপে উঠল। তিনি গ্রামবাসীদের সামনে সব সত্যিটা ফাঁস করে দিলেন। সত্যিটা শোনার পর সরপঞ্চের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীদের ভিড় সেই ক্ষেতের কিনারায় জড়ো হলো। ভিড়ের সামনে ছিল সরপঞ্চ এবং তার পায়ের কাছে ক্ষমা চাইতে থাকা তার নিজের ছেলে। সরপঞ্চের চোখে পানি ছিল কিন্তু হাতে ছিল কুঠার। তখনই তিনি এক কোপে নিজের ছেলের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন। রক্তের ছিটা গিয়ে সরাসরি সেই পুতুলের উপর পড়লো। সরপঞ্চ হাঁটু গেড়ে মাটিতে বসে কাঁদতে কাঁদতে বললেন, তোমার প্রতিশোধ পূর্ণ হলো চাঁদনি। এই পাপীর রক্ত দিয়ে তোমার তৃষ্ণা মেটাও আর এই গ্রামকে ক্ষমা করে দাও। ঠিক তখনই আকাশের রং বদলে গেল এবং দেখতে দেখতে সেই পুতুলটি ছাই হয়ে বাতাসে উড়ে গেল। সেই দিনের পর থেকে কালমাটি গ্রামে মৃত্যুর মিছিল থেমে গেল, কিন্তু সেই ক্ষেতের দিকে যাওয়ার সাহস এখনো কেউ পায় না। তো বন্ধুরা, খারাপ কাজের পরিণাম সবসময় খারাপই হয়।